হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি গাইস। আজকে আমরা হঠাৎ করে একটা বিকেলবেলা জমজমাট একটা আয়োজন করবো, সেটা হলো আজকে বারবিকিউ পার্টি। গাইস সবাই মিলে বাইরে যেতে আছি, সবাই মিলে একটা আয়োজন করতেছি বারবিকিউ পার্টি করবো। তো সবাই মিলে বারবিকিউ করলাম, মানে আয়োজন করলাম, অনুষ্ঠান করবো, এখন মজা করবো। এই তো এখন ম্যারিনেট করলাম আর কি, দেখেন ম্যারিনেটটা কিরকম হয়। গাইস আজকে অনেক বৃষ্টি হয়েছে, তাই জন্য গাইস আমরা কাঠ পুড়িয়ে কয়লা বানাবো, কারণ আজকে কোনো দোকান খোলা ছিল না আর কয়লাগুলো প্রচুর ভিজা ছিল। তাই আর বেশি দেরি না করে আমরা কয়লা পুড়িয়ে কেরাসিনগুলো এনে কয়লা কাঠগুলো পুড়িয়ে কয়লা বানাইছি। আস্তে আস্তে কয়লাগুলো দেখছি চলতেছে না, পরে বেশি করে কেরাসিন দিলাম, অনেক কষ্ট হলো আগুনগুলো চালাইতে। তারপরে আস্তে আস্তে সিস্টেম করে ফেললাম বারবিকিউ সিস্টেম, নেট বেশি হেপড়ে একটা একটা করে মুরগি দিলাম আমি। দেওয়ার পর দেখি ভিতরে ডিব্বা যেতেছে, মধ্যে এটা কাঠ দিয়ে দিয়েছি যাতে ভিজা কাঠ যাতে ইয়া হয়। দেখি আগুন ধরতেছে, পরে বাতাস দিতেছি, আগুন নিপতেছে না। পরে আবার কি করছি, বেশি করে আবার বাতাস দিছি, আগুন নিপতেছে না। পরে ভাইয়াকে বলছি, ভাইয়া ফ্যান লাগবে, ভাইয়াকে ফ্যান লাগবে না, তুমি হাত পাখাতে জোরে জোরে বাতাস করে দেখি আগুন নিভে যাবে। এবার দেখছি অস্বস্তি নিবে না, আবার বেশি করে আগুন ধরে গেছে, সাইডে দিয়ে পুড়ে গেছে খাইতে খুব কেমন লাগতেছে। এই পুরোটার জন্য দেখাইতেছে আপনাদের জন্য, দেখেন পুরে গেছে বারবিকিউটা। এরপরে অস্ত ধরে দেখছি হয়ে গেছে। তারপর কি করছি, আমি অস্ত করে বা বেশি করে জুম করে দেখালাম যে দেখেন কীরকম হয়েছে আমাদের বারবিকিউ। তারপরে আমি আস্তে আস্তে করে একটা একটা করে উঠে ফেলছি। পরে উঠে দেখছি না বেশি পুড়ে গেছে, তাই জন্য উঠে ফেলতেছি। আমি আমাদের কাছে চিমটি আসলো না, কারণ গ্রামের বাড়িতে তো তাই জন্য চিমটি ছিল না, তাই জন্য আঙ্গুর পরে দেখালাম আপনাদের কেমন হয়েছে। গাইস আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে, এবং পাশে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখবেন। ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ।